এটা খুবই ভালো দিক যে আমরা প্রথম 4 ইনিংসে আমরা দেখছি প্রায় 200-200-র কাছাকাছি রান হয়েছে। তো এরকম জেনারেলি কিন্তু আপনি দেখে থাকবেন মিরপুরে এরকম কখনোই হয় না। অনেক সময় দেখা যাচ্ছে 130-35 বা 40-45 রান হয়ে গেলে চেস করাটা ডিফিকাল্ট। তো এখন দেখা যাচ্ছে 200 কাছাকাছি রানও চেস হচ্ছে। তো এটা খুবই ভালো যে আমাদের মিরপুর উইকেটটা খুব ভালো হচ্ছে, বোলার এবং ব্যাটার সবার জন্য এখন স্কিলের যেটা বাড়তেছে। বলছিলেন স্কিলে দেখেন, আপনি তো মিরপুরে বোলিং করেছেন, লম্বা সময় ধরে বোলিং করেছেন। মিরপুর উইকেট থেকে তো বলতে গেলে পেস বোলারদের জন্য তেমন কিছু থাকে না। এখন যেহেতু মিরপুরের উইকেটটা চেঞ্জ হচ্ছে বা একটা নতুন দিকের আমরা শুরু পাচ্ছি, অ্যাজ আ বোলার আপনি মিরপুরের উইকেট থেকে আপনার জন্য কী স্কিলগুলো, মানে মিরপুরের থেকে উইকেট পাওয়ার জন্য কী ধরনের স্কিল আয়ত্ত করতে চান বা বাকিদের জন্য কী টিপস দিতে চান যে মিরপুরের উইকেটে কী ধরনের বোলিং করা উচিত? অবশ্যই দেখেন, মিরপুরের উইকেটটা এমন যে আপনি যদি হার্ড লেন্থে বল করেন ওখান থেকে বল মারাটা খুবই ডিফিকাল্ট, কারণ এক্সট্রা পেস এবং একটু বাউন্স থাকে ওখানে। খুবই টিপিক্যাল উইকেট যে ওখান থেকে আপনি একই জায়গা থেকে আপনি স্লোয়ার বল করতে পারবেন, খুবই ডিফিকাল্ট ওখান থেকে মারাটা। তো মিরপুরে জেনারেলি এরকম উইকেট আগে যে উইকেট ছিল একটু স্লো এবং লো থাকতো, এখন দেখেন উইকেটে প্রচুর পেস আছে। নাহিদ রানা প্রায় 140-45 বোলিং করতেছে, তাসকিনও সেই। সো এরকম উইকেটে আপনি যখন হার্ড লেন্থে বল করবেন তখন খুবই ডিফিকাল্ট ওখান থেকে বলটাকে হিট করে 6 মারা। তো মিরপুরে এরকম উইকেট আসলে খুবই ভালো, আর এমন উইকেটে যদি খেলতে পারে ইনশাল্লাহ আরও ভালো লাগবে নিজের কাছে। বরিশালের হয়ে গত দুইটা ম্যাচ আপনার বেঞ্চে থাকতে হয়েছে। সিলেটে কি আপনার বিপিএল